সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাবানা, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো এই ক্লিপগুলো তো আগের পার্ট 2 ব্লগে তোমরা সবাই দেখে নিয়েছো, আর ওয়েলকাম টু মাই পার্ট 3 ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে পার্ট 3। সো এই ক্লিপগুলো দেখেছো, আর কিছু বলার নেই। তারপরে আমি বলেছিলাম যে আমরা সবাই রেডি হয়ে বিচে যাচ্ছি, আর হ্যাঁ, আমরা সবাই ড্রেস চেঞ্জ করে হোটেল থেকে বার হয়ে যাই বিচের উদ্দেশ্যে। সো এখানে এসে নিয়ে সামনে তো জানোই, যারা যারা গিয়েছো এখানে দোকান থাকে। সো আমরা ওই দোকানগুলো দেখছিলাম, ঘুরছিলাম, আর ওখান থেকে আমার মেশো আর মামাতো ভাই হেঁটে হেঁটে আসছিল। তারপরে আমাদের সবাই খিদে পেয়ে যায়, আমরা একটা মুসলিম হোটেল খুঁজছিলাম যেখানে খাবার জন্য। তারপরে আমরা মুসলিম হোটেল খুঁজেও পেয়ে যাই, আর এই হোটেলটার নাম ছিল মদিনা হোটেল। এখানে এসে নিয়ে আমরা বসে আছি, কারণ আমার মেশোরা মাসিরা খাবার অর্ডার করছিল। তারপর এখানে আমি ওয়েট করছিলাম, দেখতে দেখতে আমাদের খাবারও চলে আসে, আর এই হচ্ছে আজকের আমার মেনু। সো আমি ডিম খাই না, সবাই ডিম ভাত অর্ডার করেছিল, আর আমি বলেছিলাম সবজি ভাত খাবো, কারণ আমি ডিম খাই না। তারপর আমার খাবার চলে আসার পরে আমি একটু খেয়ে নিই, কারণ বাড়ি থেকে কিছু আমরা আনিনি। সো আমাদের এখানেই খেতে হবে। আর যদি সত্যি বলতে, আমি এখানের খাবারটা একদমই খেতে বলবো না তোমাদের কাউকে, কারণ ভালো ছিল না। আর ভাতের মধ্যে অনেকই কাঁকড় বালি এসব ছিল। তো তোমরা বাড়ি থেকেই খাবার নিয়ে এসো, কারণ এইসব খাবার খেলে শরীর খারাপ হয়ে যাবে। যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে আসি বিচের দিকে। আর অনেকটা হাঁটতে হয়েছে, জল তো দেখাই যায় না, জল সেই কোন মূল্যকে ছিল। আমরা হেঁটে হেঁটে এখনও সেই ধারে আমাদেরকে যেতে হবে। সো আমরা চলে যাই, তারপরে এসে দেখি আর এই হচ্ছে জল, যার জন্য আমরা 7 সমুদ্র 13 পাহাড় পর্বত পার করে এসেছি এই শুধু পানিটা পাওয়ার জন্য। তারপরে এখানে এসে আমি খুবই খুশি, আমার আনন্দ দেখতেই পাচ্ছ, চারিদিক ফাঁকা, আর ফাঁকা অবস্থায় বেড়াতে ঘুরতে কার না ভালো লাগে। সো এখানে তারপরে আমরা একটু পানি ঘেঁটে নিয়ে চলে আসি, আর এখানে আমি আমার থেকে চলে আসি। গা ধুয়ে চলে এসেছি গাইস, আমরা গা ধুইনি যদিও, জাস্ট এমনি কিছুটা পানি খেটেছি। আর মা কি করেছো? আমি এই হেঁটে হেঁটে বাজাতে হয়ে গেছে, ভালো লাগছে না গো, বসেছিল। বসেছিলাম। তো এখানে আমাদের মুখ দেখে বুঝতেই পারছো আমরা কতটা পানি কম আর বালি বেশি ঘেঁটেছি, কারণ থোবরাই কালো হয়ে গেছে। তো রুমে এসে আমরা ফ্রেশ হয়ে আধা ঘন্টা রেস্ট নিয়ে ফের চা অর্ডার করি, আর সবাই চা খাচ্ছিল। আমি চা খাই না তো খাইনি, আর এখানে মাকে আমি বিরক্ত করছিলাম। দেখা হচ্ছে নেক্সট পার্টে। আল্লাহ হাফিজ।